দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রায় প্রদান করেন। রায়ে আদালত বলেন, জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার মূল উৎস। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল নম্বর 781/2025 দায়ের করা হয়। 4 ডিসেম্বর 2025 তারিখে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের আপিল বিভাগ উভয় পক্ষে শুনানি অন্তে লিভ টু আপিল খারিজ করে দেন। অর্থাৎ এটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে প্রণীত সনদে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কার সমূহের জন্য জনগণের সরাসরি সমর্থন নিশ্চিত করতে গণভোটের আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে জনগণের ম্যান্ডেট অর্জন করা, সেগুলোর আইনগত ভিত্তি আরো শক্তিশালী করা, ক্ষমতার উৎস। ঘ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাগণ শপথ গ্রহণ করেছেন, অথচ বর্তমান সংবিধানে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের শপথ গ্রহণের কোনো বিধান নেই, শপথ ফর্মও নেই। তাহলে শপথ নিলেন কিভাবে? তার একমাত্র উত্তর হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়। এই অভিপ্রায়ই আইনগত বৈধতার সবচেয়ে বড় উৎস। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া 12 ফেব্রুয়ারির নির্বাচনের আর কোনো সেপারেট আইনগত ফাউন্ডেশন আমরা খুঁজে পাই না। অনুচ্ছেদ 1 অনুযায়ী এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং অনুচ্ছেদ 5 অনুযায়ী আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য গণভোট। অর্থাৎ যেহেতু বর্তমান সংবিধানে উল্লেখিত সময়ে নির্বাচন বা গণভোট অনুষ্ঠানের সুনির্দিষ্ট লিখিত বিধান নেই, সেহেতু এই আদেশে উল্লেখিত নির্বাচনের একমাত্র আইনি ভিত্তি। এই আদেশে বাইরে নির্বাচন অনুষ্ঠানের আর কোনো লিগ্যাল বেসিস নেই। আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সাথে ফিলিপাইন, গ্রানাডা, লেসোতো পরিস্থিতির সম্পূর্ণ রকম মিল রয়েছে। এই সমস্ত দেশেও গণ অভ্যুত্থানের ফলে শাসক শ্রেণী দেশ থেকে বাধ্য হয়েছিলেন। বিষয়টি শেষ পর্যন্ত স্ব দেশের সুপ্রিম কোর্টের মামলা হিসেবে গড়িয়েছিল। ওই সমস্ত দেশের এক বাক্যে করেছেন গণ অভ্যুত্থান বৈধ না অবৈধ এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই। গণ অভ্যুত্থানের বৈধতা অবৈধতার একমাত্র ক্ষমতা হলো ওই দেশের জনগণের। ফলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশেই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশের একমাত্র আইনগত মাধ্যম। বাংলাদেশের কোন আদালত এটিকে অসাংবিধানিক ঘোষণা করেনি, কারণ এই আইনেই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের লিখিত রূপ। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2000 অনুচ্ছেদ 7 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে আদেশে নির্ধারিত পদ্ধতি অনুসরণ পূর্বক সংবিধানের প্রয়োজনীয় সকল সংস্কার সম্পন্ন করাই হবে আইনসম্মত এবং যথাযথ পদক্ষেপ। আর তা যদি করা না হয়, তাহলে সংবিধান সংশোধনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে এটি একটি নিয়মতান্ত্রিক কাজে পরিণত হয়। উল্লেখ্য যে 5 আগস্ট 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে সময়কাল আমরা পার করেছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি ক্রান্তিকালীন সময়। সংবিধানের 4th তফসিলে তারা এটিকে একটি কাভারেজ দিতে চান। আমি প্রসঙ্গত বলতে চাই, পঞ্চমলায় আপনারা দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে সময়ে শাসনকাল ছিল সেই শাসনকালকে তারা বৈধতা দিয়েছিলেন 5ম সংশোধনীর সময়ে। আমাদের সুপ্রিম কোর্ট 2010-11 সালে 5ম সংশোধনী মামলায় 5ম সংশোধনীর বিধানকে পরিপূর্ণভাবে অসাংবিধানিক ঘোষণা করেছেন, কারণ তারা সেটিকে আপদকালীন ব্যবস্থা হিসেবে 4th তফসিলে জায়গা করে দিয়েছিলেন। আমরা বলছি একটি টেকসই সমাধান চাই। গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ হলো টেকসই সমাধানের পথ, কোনো টেকসই সমাধানের পথ নয়। এই সংশোধনের লাইনে যারা কথা বলছেন কিংবা সরকারের পক্ষ থেকে যারা এই প্রস্তাব দিচ্ছেন, আমাদের বিবেচনায় এটি সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের প্রতি অপমান করা হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে, সংবিধানের প্রতিও ইনজাস্টিস করা হচ্ছে।